হচ্ছে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ। এই যে এখন দেখতেছেন যে আল্লাহর নামে যে চত্বরটা, আল্লাহ চত্বর। তো গাইজ এখন আছি চাঁদপুরে হাসান আলী মাঠের সামনে। এই হচ্ছে এটারে মুক্তিযোদ্ধার যে ভাস্কর্য হাত, আর এটা হচ্ছে চাঁদপুর হাসান আলী স্কুলের মাঠ। একসময় এখানে বিজয় মেলা হতো, কিন্তু এখানে আর এখন আর হয় না। তারপর এখান থেকে চলে গেছে চাঁদপুর যে জেলা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের পেছনে হইতো বিগত সরকার থাকাকালীন। তো একটা মজার বিষয় বলি, তো চাঁদপুর স্টেডিয়ামের এখানেই হচ্ছে যে আপনার টিভিএস সার্ভিসিং সেন্টারের অফিস বা দোকান বা শোরুম যেটাই বলেন। তো তারপর আমি শুক্রবারে আগের দিন বৃহস্পতিবারে আসলাম টিভিএস সার্ভিসিং সেন্টারে আমার বাইকটা দেখার জন্য, যে শুক্রবারে ঢাকা যাব। তো আমি যাই টিভিএস সার্ভিসিং সেন্টারে যাই। তো যাওয়ার পরে আমার যে সমস্যা ছিল ওনাদেরকে বললাম, তো ওনারা সমাধান করে দিল। তো দেওয়ার পরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এবার কি বিজয় মেলা হবে না? তারপরে বলতেছে আরে ভাই, বিজয় মেলা হয় না দেখে তো আমাদের ব্যবসা লাল বাতি। তো যাই হোক, হইলে তো কথাই ছিল না। তো রিপাত ভাই আর কি দুষ্টামি করতেছে। তো পরে আমি বললাম যে এখন আচ্ছা যাই হোক, মানে আমি বলতেছি যে সরকার চেঞ্জ হয়েছে, চাঁদপুরের ঐতিহ্য বিজয় মেলা এটা একটা ধরে রাখার উচিত ছিল। তো উনি আমার প্রশ্ন করলো যে বিজয় মেলাটা করতো কারা, কি উদ্দেশ্য করতো? তো আমি বললাম যে ও আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি, এই কারণেই হয় না। তো যাই হোক, এখন থেকে আর যেহেতু এবার বিজয় মেলা হয় নাই, তা আমার মনে হয় না যে বিজয় মেলা আর হবে চাঁদপুরে। তো তারপর ওনার কথায় বুঝে ফেললাম যে আসলে বিজয় মেলা চাঁদপুরে হবে না। তবে বিজয় মেলাটাকে মিস করতেছি। লাস্ট গত ইয়ার 2024-এর বিজয় মেলা ছিল, এবারকা নাই, বিজয় মেলা হইতেছে না চাঁদপুরে। তো যারা চাঁদপুরের আশেপাশে জেলাগুলোতে যদি কেউ ভিডিও দেখে থাকেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে এখন আর চাঁদপুরে বিজয় মেলা হয় না। যদি বিজয় মেলা হইতো তাহলে চাঁদপুরের অবস্থা এখন বর্তমানে আরও জ্যামের মধ্যে থাকতো। তো বিজয় মেলাটা চাঁদপুরের জন্য, চাঁদপুরের ব্যবসায়ীদের জন্য অনেকটা ছিল, ভালোই, খারাপ না। কারণ দূর দূরান্ত থেকে এই মেলার উদ্দেশ্যে মানুষজন আসতো। তো সেটা যদি এতই সমস্যা হয়, অন্য নাম দিয়ে চালিয়ে দেখ একটা মেলা, এটা হওয়া উচিত। ভাল লাগে না তাহলে? সবসময় আমরা এই মেলাটা করে আসছি, এখন এই মেলাটা ছাড়া ভাল লাগে না। কারণ বিজয়ের মাস, এই সময় আসলে এখানে আসলে এইটা মেলা হইতো, প্লাস এই বিজয়ের মাসের উপলক্ষে যে মুক্তিযুদ্ধে যত কাহিনী আছে ওইগুলো এখানে উপস্থাপন করতো, এই আর কি। সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে নাচ গান, সব কিছুই হতো। তার পাশাপাশি আবার অনেক দোকান বসতো, মানে পিঠার দোকান, অনেক হাবিজাবি হ্যান ত্যান। তো আমার মনে হয় ফিউচারে আর এটা হবে না, যেহেতু এবার হয় নাই। তো আবার যদি নেক্সট টাইম কোনো সরকার আসে, যদি তখন হয়, কারণ এটা গত বছর দেখছিলাম যে মেলাতে 32 বছরের ঐতিহ্য। তো যাই হোক, এখন আমরা আছি এই যেটার কথা বলতেছিলাম, এই যে হচ্ছে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ। এই যে এখন দেখতেছেন যে আল্লাহর নামে যে চত্বরটা, আল্লাহ চত্বর। তো এখন এটা ঠিক আছে। এর আগে তখন এটা কি একটা দিয়েছিল, যে একটা মূর্তির মতো খাড়া করে রাখতো। আসলে মসজিদের সামনে যদি মূর্তি থাকে এটা কিরকম দেখা যায় না? আর এখন এটা হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ চত্বর, সুন্দর। আর এই হচ্ছে চাঁদপুর রেল স্টেশন, এই যে রেলওয়ে স্টেশন। তো আমরা এখন পুরান বাজারের দিকে চলে যাব। তো আমাদের যদি পুরান বাজার যেতে হয়, তাহলে আমাদের সামনে একটা ব্রিজ পড়বে, নদী, ডাকাতিয়া নদীর ওপার হয়ে যাইতে হবে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন চাঁদপুর, এই বাজারটাকে কি বলে, কি বাজার বলে চাঁদপুর, যাই বলুক, চলেন যাই। এখানে অটো রিক্সা খুব বেশি, খুব।
চাঁদপুরের পুরান বাজার। তো আমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলে একটা ব্রিজ পাবো, সেই ব্রিজ দিয়ে আমরা ব্রিজ পার হব, দেন আমরা চলে যাব চাঁদপুর পুরান বাজার। জায়গাটা অনেক সুন্দর, খারাপ না, মনে হয় যে পুরান ঢাকা একটা ফিল হইতেছে, তবে পুরান ঢাকার থেকে ভালো আছে। এই যে রিক্সা পুরা জ্যাম বাইদে দিছে।